গবেষণা বলছে একজন মানুষ প্রতিদিন 60,000 চিন্তা ভাবনা করে, তার মধ্যে 90,000 চিন্তা ভাবনা বা 54,000 চিন্তা ভাবনা হচ্ছে আগের চিন্তা ভাবনা, আগের কাজের চিন্তা ভাবনা এবং অলস চিন্তা ভাবনা। কেননা প্রবাদে আছে, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। মানুষের মাথা বা মানুষের ব্রেন খুব অলস, সে সবসময় চায় অলস চিন্তা ভাবনা করতে। একবার কি হলো, আমি যখন ডিপ্লোমাতে পড়ি, আমার এক শিক্ষক আসলো, এসে জিজ্ঞেস করলো যে আপনারা কি কেউ বলতে পারবেন এই বোতলের পানি, এই বোতলের ওজন কত? তো অনেক শিক্ষার্থী বললো, কেউ বললো 250 গ্রাম, কেউ বললো 500 গ্রাম বা 500 ml। তো শিক্ষক বললো, দেখুন আপনি এই বোতল যতক্ষণ ধরে, এই বোতলের ওজন সঠিকভাবে আপনি বলতে পারবেন না যতক্ষণ না আপনি, মানে এই বোতল যদি আপনি ধরে রাখেন, যদি 10 মিনিট ধরে রাখেন আপনার কাছে খুব বেশি কষ্ট হবে না। যদি 1 ঘন্টা ধরে রাখেন তাহলে আপনার হাত ব্যথা করবে। ঠিক তেমনি আপনি যদি 24 ঘন্টা ধরে রাখেন তখন আপনার হাত অবশ হয়ে যাবে, আপনি চিৎকার করতে থাকবেন। ঠিক মানুষের মনও ঠিক এমনই। মানুষ যখন পুরনো চিন্তা ভাবনা 1 ঘন্টা চিন্তা ভাবনা করে তখন কিছু হয় না। যদি 1 দিন বা 24 ঘন্টা চিন্তা ভাবনা করে তখন মানুষের মাথা বা মানুষের ব্রেনের অবস্থা খুব খারাপ হয়ে যায়, মানুষ ডিপ্রেশনে ভোগে, মানুষ চিৎকার করতে থাকে। ডিপ্রেশনে অনেকে কিন্তু সুইসাইড করে। ডিপ্রেশন। তো আমি এখানে বলতে যাচ্ছি, আমরা যখনই বুদ্ধিমান মানুষ পুরনো দিনের চিন্তা ভাবনা কম করে এবং পুরনো দিনের কাজ থেকে শিক্ষা নিয়ে তারা ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করে। যারা জ্ঞানী মানুষ, যেমন আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে অনেক জ্ঞানী মানুষ বসে আছে, ওরা অবশ্যই বুদ্ধিমান, ওরা অবশ্যই ভবিষ্যতে চিন্তা ভাবনা করে, ভবিষ্যৎ নিয়ে ভাবে। অতীত নিয়ে খুব বেশি ভাবে না, অতীতের কাছ থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ নিয়ে ভাবে। তো এখন আমি আপনাকে বলছি, হ্যাঁ আপনাকে বলছি, আপনি প্রতিদিন যে চিন্তা ভাবনা করেন তার মধ্যে কত পার্সেন্ট চিন্তা ভাবনা আগের চিন্তা ভাবনা বা অতীতের চিন্তা ভাবনা?